স্বপ্নসফল লিওনেল মেসি কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই, চোখের জলে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসিকে। তবে শেষ হাসিটা তিনিই হাসলেন। লড়াতো মার্টিনেজের গোলে আবারও কোপা আমেরিকার ট্রফি উঠল লিওনেল মেসির হাতে। ম্যাচের নির্ধারিত সময় ছিল গোল শূন্য, খেলা গড়ায় অতিরিক্ত সময়। ম্যাচের 112 মিনিটের মাথায় মার্টিনেজের গোলেই স্বপ্নপূরণ এলেমটেন এবং অ্যাঙ্কেল দি মারিয়া। দুজনের মধ্যে কে সেরা তা নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু দুজনের ফুটবল প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই সমর্থকদের মনে। ফুটবলের এই দুই কিংবদন্তি যেন মিলে গেলেন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে, যেখানে কলম্বিয়ার বিরুদ্ধে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। অন্যদিকে 8 বছর আগে 2016 ইউরো ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে চোট পেয়ে একইভাবে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল সেবার 1-0 গোলে ফ্রান্সকে হারিয়েছিল, আর আর্জেন্টিনাও এদিন কলম্বিয়াকে হারালো সেই 1-0 গোলেই। এ যেন এক অদ্ভুত সমাপতন। অপ্রতিরোধ্য স্পেন বার্লিনে নাটকীয় ম্যাচে দুরন্ত জয় তুলে নিল স্প্যানিশ ব্রিগেড। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে সর্বোচ্চবার ইউরোকাপ জয়ের ইতিহাস গড়ল স্পেন। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধ শুরুর 2 মিনিটের মধ্যেই উইলিয়ামসনের গোলে এগিয়ে যায় দেলাফন্তের দল। যদিও পালমারের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড, কিন্তু সেই লড়াই স্পেনকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মিকেল আয়ারজাবালের গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। দীর্ঘ 12 বছর পর ফের ইউরো চ্যাম্পিয়নের তকমা স্পেনের গায়ে। অবশেষে অপেক্ষার অবসান। সোমবার ভারতীয় সময় মাঝরাতে কলকাতায় পা রাখতে চলেছেন ইস্টবেঙ্গলের ফরাসি মিডফিল্ডার মাদি তালাল। ইতিমধ্যেই কোচ কার্লোস কোয়াদ্রাতের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ভিসা পেতে তার খুব একটা দেরি না হলে আরও কয়েকদিন আগেই হয়তো শহরের মাটিতে পা রাখতে পারতেন ইস্টবেঙ্গল এই তারকা অ্যাটাকিং মিডফিল্ডার। সোমবার তার শহরে পা রাখার অপেক্ষায় অগুন্তি ইস্টবেঙ্গল সমর্থক। প্রথমবারই বাজিমাত ভবানীপুর এফসি। লালিগার যুব দলের চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো ভবানীপুর। মালয়েশিয়ায় আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা, সেখানে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে ভবানীপুর এফসি। ভারত থেকে প্রথম দল হিসাবে এই প্রতিযোগিতায় নেমেছিল তারা। একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়নের ট্রফি তুলল ভবানীপুর এফসি। টি-20 থেকে আগেই অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী একদিনের সিরিজেও তাকে দেখা যাবে না। আপাতত ছুটির মেজাজে আমেরিকার ডালাসে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে এদিন রোহিত বলেন, আমি খুব বেশি দূরের দিকে তাকাই না, তবে নিশ্চিতভাবেই আরও অন্তত কিছুটা সময় আপনারা আমার খেলা দেখতে পাবেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। কয়েকদিনের মধ্যেই টি-20 ফরম্যাটে অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা হতে পারে। শোনা যাচ্ছে শীঘ্রই অজিত আগারকরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানেই নাকি হার্দিক পান্ডিয়া টি-20 ফরম্যাটের অধিনায়ক হওয়া নিয়ে আলোচনা হতে চলেছে। আগামী 22 জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই অধিনায়ক হিসেবে অভিষেক হতে পারে হার্দিক পান্ডিয়ার। ইনিংসের প্রথম বলে 13 রান তুলে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচে অপরাজিত 93 রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতান এই তরুণ ক্রিকেটার। তবে প্রথম বলেই যে এই ব্যাটার 13 রান করেছেন বিষয়টা এমন নয়। প্রথম বলেই 6 মারেন যশস্বী। পরে দেখা যায় আম্পায়ারের নো বলের সিদ্ধান্তে ফ্রি হিটের সুযোগ পান তিনি। সেই ফ্রি হিটে ছক্কা মারেন যশস্বী। জোড়া 6-এর 12 রানের সঙ্গে নো বলের 1 রান মিলিয়ে মোট 13 রান তোলেন ইনিংসের প্রথম বলেই।